নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত কক্ষ থেকে নিখোঁজ স্কুল ছাত্র তামিম ইকবালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গোলাকান্দাইল এলাকায় এসআরবি ইটভাটা দোতলা ভবনের উপরতলার পরিত্যক্ত একটি কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসলাম নামে এক কিশোরকে আটক করেছে। নিহত তামিম ইকবাল ময়মনসিংহের হালুঘাট থানাধীন রামনগর এলাকার রিকশা চালক তায়েব আলীর ছেলে। সে তার বাবা মায়ের সাথে রূপগঞ্জের শাওঘাট এলাকার আলেক ভুইয়ার ভাড়া বাড়িতে থাকত। সেই স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করত। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, শনিবার দুপুরে খাবার খেয়ে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু তামিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে রবিবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গোলাকান্দাইল এলাকার মোড়ে আজিজ মিয়ার মালিকানাধীন এসআরবি নামক এক ইটভাটার দোতলা ভবনের উপরতলায় একটি পরিত্যক্ত কক্ষে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ সময় নিখোঁজ শিশুর পরিবারের লোকজন এসে শনাক্ত করেন উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ শিশু তামিম ইকবালের। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি আরও জানান, রাতের যে কোনো সময় শিশুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা এখানে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আসলাম নামে এক কিশোরকে আটক করা হয়েছে। আমার বাচ্চা দুইটা নাই নিখোঁজ। এই নাকিন টাকিন কইরা আমি বিচারটি শেষ ফুলা পাই না। মালিকের শাহ আলমের বাধা দেওয়া পাইছি। আমার ফুলার মৃত্যু, আমার ফুলার ফাঁসি দিয়া কিন্তু একটা প্যান্ট পরে আছিল, গলা লাগাই এটাই নাম আছে। আমি একটা গরিব মানুষ, সকালে ভাত খাই। প্রধানমন্ত্রীর কাছে আমি আবার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমার বাবারে খুঁজে পাই না, ইট কলার জাহেরে পাইছে। আমার বাবারে মায়ের তৈরি দিছে, আমার বাবার মুখটা ইট দেছে। আল্লাহ, আমার এই বাবার লাগে আমি বিচার চাই। আমার ভাই মোহাম্মদ তামিম ইকবাল গতকাল দুপুর 2টা থেকে সে নিখোঁজ ছিল এবং আমরা তাদের অনেক খোঁজার চেষ্টা করছি, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর আমরা অনেক মাইকিং করাতে তারপর লোকের মুখে শুনি যে বুলতা গাউসিয়া যে এসআরবি খলাডি আছে তার ভিতরে দেখি মৃত লাশ পাওয়া গেছে। তখন আমরা ঘটনাস্থলে যাই, দেখি আমার ভাইয়ের ওই জায়গায় পড়ে আছে। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।